আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা অনেকেই যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য রাঁচি। এই রাঁচি চলে যাব হাওড়া টু হাতিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। আমাদের ট্রেন ছাড়বে রাত 9:10, পৌঁছাবে ভোর 5:40। এটাই আমাদের কোচ S6 স্লিপার কোচ। আর আমাদের সিট দু জায়গায় কোচ পড়েছে। আমাদের এই রুমে 5 জন আর অন্য কোচে 2 জন। আমরা আমাদের সিটে উঠে পড়েছি। এই আমাদের সিট, কিছু আপার আছে, কিছু লোয়ার আছে। আমাদের ট্রেন ঠিকঠাক টাইমেই ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দিয়েছে, আমরা রাস্তায় বেশি ভিডিও করব না। কালকে অনেক দূর জার্নি আছে, কালকের অনেকগুলো ভিডিও করতে হবে, আর ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। এখানেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। দেখা হবে সকালবেলা। বাই বাই হাওড়া স্টেশন। সবাইকে গুড মর্নিং। রাতে ট্রেন অনেকটাই লেট করে দিয়েছে, আমাদের পৌঁছতে দেরি হবে একটু 1-1.5 ঘন্টা। সকালবেলায় আমাদের ক্রসিং করলো বন্দে ভারত। ট্রেন 1-1.5 ঘন্টা লেট করেছে ঠিকই, কিন্তু কারো মনে দুঃখ নেই। কারণ সকাল সকাল এই দৃশ্যগুলো দেখতে পেতাম না যদি ভোরবেলায় পৌঁছে যেতাম। এখানকার ওয়েদার খুবই সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা সবুজ হয়ে আছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছে। আমাদের ট্রেন রাঁচিতে পৌঁছে গেছে। আমরা বেরিয়ে পড়ব। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, আগে থেকে গাড়ি বলা ছিল। আমাদের ট্রেন আসতে লেট করার জন্য গাড়িওয়ালা আগে থেকেই এসে বসে আছে। গাড়িওয়ালা আমাদেরকে বারবার ফোন করছে। আমাদের ট্রেন থেকে নামতে প্রায় 7:30 বেজে গেছে। তাই আমরা আগে আর রুম নেব না, ডাইরেক্ট আগে ঘুরে আসবো। ঘুরে আসার পরেই রুমে ঢুকবো আমরা। আগে রুম নিলে যতগুলো পয়েন্ট ঘোরার কথা আছে সেই পয়েন্টগুলো ঘুরে শেষ করতে পারবো না, সেই জন্য আমরা গাড়ি থেকে উঠে পড়লাম। আমাদের ড্রাইভার দাদারাও খুব ভালো মানুষ আর খুব এক্সপার্ট আছে, সব কিছু বলে বলে দিচ্ছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, রওনা দিচ্ছে সূর্য মন্দিরের উদ্দেশ্যে। সবাই পুরো ভিডিওটাই দেখতে থাকো। ঠিকঠাক আছে তো সব? এখনো সারাদিনের খবর আছে। সৌরভ আছে, সত্য আছে, অয়ন আছে। আমরা সূর্য মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে তার প্রথম গেট একটা পড়বে এরকম, তারপরেই আমরা মন্দিরে ঢুকবো। এই হলো সূর্য মন্দির। একটু সিঁড়ি থেকে উপরে উঠতে হবে। মন্দিরটা ভালো করে দেখে নাও। ভালো করে দেখে নিচ্ছি। এই যে সূর্যদেবের মন্দির। এই গেট পর্যন্তই ভিডিও করতে পারবো। এই গেট থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাবো, এরপর আর দেখাতে পারবো না। ব্যাস এতটুকুই দেখানো সম্ভব, এরপর আর ফোন নিয়ে যেতে পারবো না।
তো ভেতর থেকে ঘুরে চলে আসলাম, তো ভালোই লাগলো। আর এই যে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিচ্ছি, এই হচ্ছে সূর্যদেবের ঘোড়া, 7টি ঘোড়া আছে এখানে। আর বাইরেটা অনেকটা বড় চাতাল করা আছে, খুবই ভালো 7টা ঘোড়া। এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এটা সব আমাদেরই স্টাফ, সবাই ফটো তুলছে, ক্যামেরা বন্দি করে রেখে দেবে সারা জীবনের জন্য। মন্দির কেমন লাগলো? ভালো ভালো। এবার যা হচ্ছে দশম ফলস। हाँ वैसा बोलोगे भैया हमारे पास कपड़ा उपड़ा नहीं है, हम कहाँ से लाएंगे, क्या करेंगे? एक ही कपड़ा कितना दिन पहनेंगे? আমাদের সূর্য মন্দির ঘোরা হয়ে গেল। এর পরের গন্তব্য দশম ফলস। পৌঁছে গেলাম দশম ফলস। এরকম ভিউ পয়েন্ট অনেকগুলো করা আছে, এই দশম ফলসে একমাত্র করা আছে। এই উপর থেকে দশম ফলস খুবই সুন্দর লাগছে। আমরা আবার নিচেও যাব, নিচে থেকে কেমন লাগে সেটাও দেখব। খুবই সুন্দর লাগছে, আর জলের চাপ ভালোই আছে। এই উপর থেকে আসছি, যে কোথা থেকে আসছি সেই সেখান থেকে আসছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, হ্যাঁ 8-10টা ভিউ পয়েন্ট করা আছে। দশম ওয়াটারফল। आपका जा रहे मुड्डू? हम लोग जाएंगे ढूंढू से तो निकले, दशम फॉल से सॉरी दसम फॉल से निकले, हम लोग यहाँ से सीधा जाएंगे सीताफल, सीताफल जाएंगे जोना, जोना जाएंगे हुडरू, हुडरू के बाद जाएंगे गेतल। আমাদের দশম ফলস দেখা হয়ে গেল। এর পরের গন্তব্য সীতা ওয়াটারফলস। এই প্রত্যেকটা ওয়াটারফলসের আনন্দ উপভোগ করতে গেলে সিঁড়ি বেয়ে নামতেই হবে। এই হচ্ছে সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে। আর এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সীতা ওয়াটারফলস। নিচে নেমে গেলে এর সৌন্দর্য আরও দেখতে পাবো। এখানে সীতা ফলসের সাইনবোর্ড টাঙানো আছে, আর এই দূর থেকেও কত সুন্দর লাগছে। এর নিচে নেমে গেলে এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের মাঝে ওয়াটারফল, সীতা ওয়াটারফল, খুব দারুণ দেখতে লাগে, সুন্দর সুন্দর। তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো পুরোপুরি শেষ পর্যন্ত, আরও ভালো লাগবে, আরও অনেক কিছু দেখার বাকি আছে। সীতা ফলসের পরে চলে এসেছি জোনা ফলস। এখানে সৌন্দর্য আরও ভালো। এখানেও গাছপালা যেমন প্রকৃতি,
সেজে উঠেছে, পুরো সবুজে সবুজ হয়ে আছে। আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আমাদেরকে সিঁড়ি বেয়ে নামতে হবে নিচে জোনা ফলসের দিকে। মাথায় বৃষ্টি, হাতে ছাতা, দুটো নিয়ে নেমে পড়লাম সিঁড়ি বেয়ে জোনা ফলসের উদ্দেশ্যে। এই সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পাবে কিছু মানুষ হাতের কাজ বানাচ্ছে বাঁশ কাঠ দিয়ে, খুবই ভালো লাগছে। এই দূর থেকে এই ওয়াটারফলসের এত আওয়াজ হচ্ছে, তো মনে হচ্ছে কিছু তো একটা বড় ব্যাপার আছে এখানে। দশম ফলস ও সীতা ফলসের তুলনায় এই জোনা ফলসের সিঁড়ি অনেক বেশি আছে। এই কষ্ট করলে তবে নিজে আনন্দটা পাওয়া যাবে, ঠিক আছে? এই কষ্ট না করলে কিছু দেখতে পাবে না, শুধু গাছপালা দেখেই চলে যেতে হবে। দশম ফলসের মতো এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট করা আছে, কিন্তু নিচে না নামলে এর আসল আনন্দটা দেখা যাবে না। এই নিচে কিছু লোকও হাতের কাজ বানাচ্ছে পুরো ওয়াটারফলসের সামনেই। এখানে সৌন্দর্য আরও অনেক বেশি লাগছে সীতা ফলস ও দশম ফলসের তুলনায়। অনেক উঁচু থেকে জল নামছে আর অনেক দূর বেরিয়ে যাচ্ছে। সেই উপরে লেখা আছে জোনা ফলস। এখন পর্যন্ত এটা সেরা। ওয়াটারফলসের পুরো ভেসে আসছে কুয়াশার মতো, ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছে, আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আমি তো পুরো এখানে ভিজে গেছি, এই ধোঁয়াশা একবারে কুয়াশার মতো ভেসে আসছে, পুরো ভিজে গেছি আমি। হ্যাঁ, সেরা সেরা সেরা। এটা ভিজলেও গায়ে লাগবে না, মনে হবে না কিছু, আনন্দ কিছু নেই আর কিছু। ভালোই হয়েছে। হচ্ছে জোনা ফলসের সৌন্দর্য, খুবই সুন্দর, খুবই সুন্দর জোনা ফলস। পুরো জলের ঝাপটা ভিজে গেছি। হাই, সেরা সেরা সেরা। সব করে থেকে এইটা সেরা আছে। জলটা বেশি আছে বলে একটু ভালো লাগছে, ভালো লাগছে। এরকম মাঝে মাঝে ভিউ পয়েন্ট করা আছে, অনেক সিঁড়ি। ওরা বলছে 450 সিঁড়ি, কিন্তু আরো সিঁড়ি অনেক বেশি আছে। কোথা থেকে নেমেছি কোনো দিশা নেই। ধরে রেলিংটা করা আছে, ধরে ধরে উঠে যাচ্ছে, নামা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না।
কত সিঁড়ি, বলছে 450 সিঁড়ি, আরো অনেক সিঁড়ি আছে। আস্তে আস্তে উঠতে হবে, আমি তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে চলো, ঠিক আছে? এই কষ্ট একদিন পরে চলে যাবে, কিন্তু এই স্মৃতিটা পুরো সারা জীবন হয়ে যাবে। কি এই শরীরের কষ্ট পালিয়ে যাবে এক্ষুনি, আজকে না কালকে ভুলে যাবে। হ্যাঁ, খাবে, খাওয়া দাওয়া করবে, ব্যথা ভুলে যাবে। গ্লাসগুলো পুরো একবার তো এর মতো লাগছে, হলিক্সের শিশির মতো লাগছে। আমরা জোনা ফলস দেখে আসার পরে এখানে জল বিক্রি হচ্ছে, একটু জল খেয়ে নিচ্ছি, তারপরে ভাত খাওয়া দাওয়া করবো, তারপর আবার পরের পয়েন্টে যাব। আরে খাওয়ার না যাই বাড়ি খাই না কেন, এটা তো নিন ইউনিক ইউনিক ইউনিক। এখানে একটা নতুন আকর্ষণ, কাঁচা শাল পাতায় করে ভাত দেওয়া হচ্ছে, আর এখানে ভাত খেয়ে দিই, তারপরে পরের পয়েন্ট হুড্রু ফলসে যাওয়া হবে। আমাদের পরবর্তী গন্তব্য চলে এসেছি, ও শেষ ওয়াটারফলস, হুন্ড্রু ওয়াটারফলস। এইটা হচ্ছে ওয়াটারফলসের উপরে আপার, আর নিচে দিয়ে গেলে আরও সৌন্দর্য আরও অনেক বেশি আছে। আর এই জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, নিচে পড়বে, তাই উপরটাকে ঘুরে নিচ্ছি। এই জলটা আবার নিচে কোথায় পড়ে, কেমনভাবে পড়ে, সেই দৃশ্যটাও দেখাবো ভালো করে। এইটা আবার আলাদা রকম সুন্দর বলো, এর চারিদিকে জলটা আসছে, আরো বড় হয়ে আসছে। জলে কুয়াশা মতো উড়ে যাচ্ছে। আগের যে 3টি ওয়াটারফলস দেখেছি, তাতে যা সিঁড়ি ছিল, সবার থেকে বেশি এই হুন্ড্রু ওয়াটারফলস দেখতে গেলে বেশি সিঁড়ি নামতে হবে, আর এই সৌন্দর্যটাও আশা করবো অনেকটাই বেশি হবে। আর সিঁড়িগুলো ভাঙাচোরা হয়েছে, নতুন করে সিঁড়িটা করা হচ্ছে। আর কতগুলো সিঁড়ি বাকি আছে? দূর থেকেই দেখা যাচ্ছে হুন্ড্রু ওয়াটারফলস, একটু অল্প অল্প দেখা যাচ্ছে, আরও একটু সামনে যেতে হবে, দেখি সামনে গিয়ে আরও কেমন দৃশ্য দেখা যায়। দেখো দেখো সেরা, আজকের দিনের শেষ ওয়াটারফলস, হুন্ড্রু ওয়াটারফলস। আর একটু সামনে যাই, সেরা সেরা সেরা, আজকের সেরা। আজকে আমার কাছে সেরা ওয়াটারফল, হুড্রু ওয়াটারফল। পুরো জল বাষ্পে উড়ে যাচ্ছে, জলের স্রোত, কত জলের স্রোত।
আর 7 জনে 5 জন নেবেছি, 2 জন উঠে আছে। এই উপরে ছিলাম, উপর থেকে নামলাম সেই গাছের কাছে। জলে পুরো ঝাপটা আসছে, গায়ে জলে ঝাপটা পড়ছে এত সামনে। তো আমাদের 4টে ওয়াটারফলস ঘোরা হয়ে গেল, দেখা গেল। আমার মনে হয় এইটা সবথেকে সুন্দর। তোমাদের মনে হয় কোনটা সৌন্দর্য লাগলো সেটা কমেন্টে জানাবে। আর আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সেরা সেরা বন্ধু বল সবথেকে সেরা লাগলো আমার কাছে। চলে আসলাম গীতালসুদ ড্যাম। এখানে এতটা সময় দেবো না, আমাদের রুমে যেতে হবে, অনেকটা সময় লাগবে। সন্ধ্যে হয়ে এসছে প্রায়, তো একটু ঘুরেই চলে যাব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও একটা শেয়ার অবশ্যই করে দিও বন্ধুদের মাঝে। পুরো ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।